আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি মসুর ডাল এবং ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি করেছি, যা আপনারা একবার তৈরি করে খেলে বুঝবেন এর স্বাদ কতটা। এটার স্বাদ এতটাই দারুণ লাগে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখতেই কতটা লোভনীয় লাগছে। আসুন দেখে নিই কীভাবে রান্না করলাম ডালের এই রেসিপিটা। এর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এখানে আমি মাটির পাত্র নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিব। ডিমের মধ্যে জাস্ট একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেঙে নেব এবং কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডিমকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি রসুন দিয়ে দিব। এখানে আমি একটা রসুন ছিলে কোয়াগুলো আস্ত রেখে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিডিয়াম করে ভেজে নিয়ে তারপরে আমি রসুনগুলোকে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এখানে আরও একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে আমি 3টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলো দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটা তেজপাতা ছেড়ে দিয়েছি। তেজপাতা দিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে অল্প একটুখানি রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যেন আদা রসুনের গন্ধটা না আসে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মধ্যে আরও যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো এখানে দিব। এখানে দিব হলো 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, দিব 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, তারপরে দিব পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল আমি এখানে দিয়ে দিব। দিয়ে এই মশলার সাথে মসুর ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই এটা একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন। এই তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিব। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে ডালটাকে ভুনে নেব। ভুনে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব। এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই তো কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক চলে এসেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি যে ডিমগুলোকে ভেজে আগে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ডালটা দেখতেই, এটা খেতেও অনেক মজা হয়। এখন এখানে ভেজে রেখেছিলাম যে রসুনগুলো, সেই রসুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ মতো জিরার গুঁড়া, তারপরে এখানে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এটা আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।